এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা। ইয়ঞ্জন সবে ড্রিঙ্কে চুমুক দিয়েছিল, সঙ্গে সঙ্গে সেটা পুনরায় ফেলে দিল। কি বলছিস? কেন, কি হয়েছে? এত মাখো মাখো সম্পর্ক তোদের এইভাবে শেষ হয়ে গেল? হ্যাঁ হয়েছে, আর সম্পূর্ণটাই সিওজনের জন্য। তাই পুরো ঘটনাটা ইয়ঞ্জনকে শোনালো। সব শুনে ইয়ঞ্জনেরও খারাপ লাগলো। আমি সিওজন কেমন ভাবিনি রে। তোর বাবার চেয়েও তো কোনো অংশ কম নয় লোকটা। সম্পর্ক বাঁচানোর জন্য কি টেকনিক বলেছে। ছি, ভালোই হয়েছে তুই বেরিয়ে এসেছিস। নেভার ব্রেকআপ সেলিব্রেট কর। ইয়ঞ্জন একটা গ্লাস এগিয়ে দিল তের দিকে। তুই বারবার খাবেই না বলছিল, কিন্তু ইয়ঞ্জনের জোড়াজোড়িতে গ্লাসটা ঘুরে কিছুটা ড্রিঙ্ক পড়লো সুবিনের হাতে। বেচারা যাচ্ছিল পাশ দিয়ে জাংকুককে ওয়েলকাম জানাতে, তার মধ্যে ঘটে গেল এমনটা। সরি গো ভাই, আসলে। চুপ করতো, ইনি এখান দিয়ে বা যাচ্ছিলেন কেন? দোষটা ওনার, এতে সরি বলার কিছুই নেই। কথাটা সুবিনের একেবারেই পছন্দ হলো না। এমনিতে ইয়ঞ্জনের হাবভাব ওর কেমন জানি লাগছে। ও ঠিক আছে বেহেনা, তুমি চিন্তা নাহি করো। ইয়ঞ্জন তো ঠিক বলা, দোষ আমারও ছিল। আমি তো দাদাভাই আগে इसलिए जा रहा था। সুবিনকে কেমন জানি লাগছে দের। ছেলেটা এত প্রাণবন্ত, আজ এমন মনমরা হয়ে আছে কেন? দেখলি তো? আচ্ছা স্যার কোথায় এসেছে? সুবিন লক্ষ্য করলো ইয়ঞ্জনের উত্তেজনা। জাংকুকের প্রতি ওর দুর্বলতা আছে, ওর সেটা অজানা নয়। তাও আজ জানি না মনটা খারাপ লাগছে। আর যা শুনলো নিজের সম্পর্কে মন তো খারাপ হবে। আসলে সুবিন ওদের পাশে দাঁড়িয়েছিল এতক্ষণ। দুজনেই কথার ব্যস্ততায় লক্ষ্যই করেনি। হ্যাঁ নিচে আছে, আমি লেকে আসছি। সুগার জাংকুক দুজনেই একসাথে এসেছে, আর এসে সুবিনের থেকে খোঁজ নিতে শুরু করছে সবাই এসেছে কিনা। সুবিন অল্প কথায় উত্তর দিচ্ছে। কি হয়েছে রে সুবিন, তোকে এমন লাগছে কেন? সুবিন একটু হেসে উঠল। আরে নাহি দাদা ভাই, তুমি আসছিলে না তাই এনজয় করতে পারছিলাম না। দেখো আমি ঠিক হয়ে যাবে। জাংকুক তবু বুঝতে পারলো কিছু তো গন্ডগোল হয়েছে। আজকেও জাংকুককে বরাবরের মতো প্রচন্ড হ্যান্ডসাম লাগছে। সুগাকে কোনো অংশে কম লাগছে না। জাংকুক পার্টি হলে ঢুকতেই তে দেখলো ইয়ঞ্জন প্রায় দৌড়ে ছুটে গেল। তের ইয়ঞ্জনের দৌড়ানোর দিকে মনে হলো অনেক দূর থেকে ওর বয়ফ্রেন্ড এসেছে। আচ্ছা, ইয়ঞ্জন কি জানে না স্যার যে বিবাহিত? নাকি জেনেও? ছি। আর কিছু না ভেবে একটু সফট ড্রিঙ্কস নিয়ে এক কর্নারে বসে পড়লো তে। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হওয়াতে আর বাবার অধিক শাসনের জন্য এইসব জায়গায় কখনো ঢু মারা হয়নি। এখন মনে হচ্ছে এখানে না এলেও ভালো হতো। স্যারের সামনে সবাই কেমন গা দুলিয়ে নাচছে, কারো কারো তো হোশও নেই। তে নজর সরিয়ে দেখলো জাংকুক এসে ক্লায়েন্টদের সাথে ব্যস্ত হয়ে গেছেন, আর ইয়ঞ্জন আগে পিছে ঘুরছে। সত্যি বাবা, ইয়ঞ্জন আর বদলাবে না। মন অন্যদিকে ঘোরাতে ফেসবুক স্ক্রল করছিল। প্রায় কিছুক্ষণ পর এক জায়গায় চোখ জোড়া আটকে গেল। কেননা ওই রঙিন স্ক্রিন জুড়ে ভাসছে ওর প্রাক্তনের আশীর্বাদের ছবি। পোস্টে সিওজন নিজেই করেছে আজ দুপুরে। একেই বোধহয় বলে পুরুষ মানুষ, যারা ডুবে ডুবে প্রায় সব ঘাটে জল খায়। এই ছবিগুলোতে সিওজনকে যে পরিমাণে হাসতে দেখছে, এমন আগে কখনো হাসতে দেখেনি তে। সিওজনের পাশেও একটা মেয়ে বেশ হাসি মুখে। দেখে মনে হচ্ছে বহুদিনের পরিচিত লাভ রিলেশন অবশেষে পরিণতি পেতে যাচ্ছে। চোখ দুটো আপনা আপনি ঝাপসা হয়ে এলো। এতদিন কি তাহলে ভুল জায়গায় নিজেকে খোলা বইয়ের পাতার মতো মেলে রেখেছিলাম? এখন তো নিজের উপরে করুণা হচ্ছে। সিওজন তো দিব্যি আছে নিজের প্রাক্তনকে নিয়ে। চিন্তার রেশ মাত্র তো ওর চোখে মুখে ছিল না। তাহলে আজ সকালে সবটাই কি নাটক ছিল? মানে বিয়েও করবে, আবার আমাকে নিয়ে খেলাও করবে। চোখ দিল আবার মোবাইল স্ক্রিনে। তে মেয়েটাকে ভালো করে দেখছে, বড্ড বেশি মডার্ন, হয়তো তাই পছন্দ হয়েছে। এই জন্য ক্যাপশনে লেখা আছে নিউ বিগিনিং। ড্রিঙ্ক করলে নাকি লোকে দুঃখ ভুলে যায়, তাই তো একটা কর্নার ড্রিঙ্ক নেওয়ার চিন্তায় ডান দিকে ঘুরলো।
অর্ডার করার আগেই দেখলো জাংকুক একের পর এক গ্লাস ফিনিশ করছে। অলরেডি 8টা গ্লাস ফাঁকা করেছে জাংকুক। আর সবকটা কেমন ড্রিঙ্ক ছিল তা তো জাংকুকের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। জাংকুক 9 নাম্বার গ্লাসটা ফাঁকা করে তের দিকে ঢুলু ঢুলু চোখে তাকালো। তারপর জড়ানো কণ্ঠে বলল, কি দেখছেন? আগে কাউকে ড্রিঙ্ক করতে দেখেননি? তে একটু ইতস্তত বোধ করলো। না মানে আপনি এত পরিমাণে খাচ্ছেন, তার উপর আপনার তো প্রচন্ড নেশা হয়ে গেছে। বলছি কি স্যার, আর না খেলেই তো ভালো। জাংকুক মৃদু হেসে দিল। মনের কষ্ট দূর করার রাস্তা তো এইটাই, আর কত সহ্য করবো বলেন তো মিস্তে? একটু অবাক হলো জাংকুক তে বলে ডাকায়। আর জাংকুকও সেটা বুঝতে পেরে বলল, আপনার নিকনেম ধরে ডেকেছি তাই ভাবছেন? আসলে সুগাদাবাই তো আপনাকে এখন তে বলেই ডাকে, তাই আমি একটু ডাকতে চাইলাম। তাছাড়া আপনার পুরো নামটা ডাকার চেয়ে এটাই বেশ ভালো। ডোন্ট মাইন্ড, আপনি না চাইলে থাক। না না স্যার, নো প্রবলেম। কিন্তু তের চিন্তা অন্য কোথাও। জাংকুকের মনের কষ্ট কথাটা শুনে তে মনে করেছে স্যার বোধহয় বউয়ের সাথে আবার ঝগড়া করেছে, তাই এমন বলছে। দাম্পত্য জীবনে এরকম তো হয়েই থাকে স্যার। তার জন্য ড্রিঙ্ক করে মাথা ভেঙে কোনো কি লাভ আছে? যা সমস্যা হচ্ছে সেগুলো মিটিয়ে নিলেই তো হলো। জাংকুক হঠাৎ তের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিল। আমার সমস্যা কখনো মিটবে না, আমি তো মেটাতে চাই না। আমাকে বোঝা মনে করে ফেলে রেখে গেছে। তুমি বলো, আমি কি সত্যি কোনো পরিবারের বোঝা হতে পারি? আমি তো সবসময় গুড বয় হওয়ার চেষ্টা করেছি, তাও কেন আমার জীবনটা এমন হয়ে গেল? তুমি জানো আমার দিদির বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে। জাংকুকের কথা বলার ধরন দেখে তে বুঝলো জাংকুক মনে অনেক কষ্ট নিয়ে ঘুরছে। দিদির বিয়ে ভেঙে গেছে তাই হয়তো আরো বেশি কষ্ট পাচ্ছে। তবে গুড বয় হবার ব্যাপারটা বুঝলো না তে, তাই সোজাসুজি প্রশ্ন করে ফেললো, গুড বয় মানে? আপনি হয়তো ভালো হাজবেন্ড হওয়ার কথা বলছেন, তাই না স্যার? জাংকুক তের হাতটা ছেড়ে দিল। হাজবেন্ড? কেন হাজবেন্ড হতে যাব আমি? আমি তো পিওর সিঙ্গেল। আমি গুড বয় হওয়ার কথাই বলছি। স্যার এসব কি বলছে? স্যারের বিয়ে হয়নি? এর মানে এতদিন আমি ভুল জানতাম, নাকি জাংকুক স্যার নেশার করে উল্টাপাল্টা বকছে? তো এইসবই ভাবছিল, দেখলো জাংকুক আবার ড্রিঙ্কের গ্লাস হাতে নিল, তাই সেটা কেড়ে নিল। আর না স্যার, অনেক হয়েছে, এবার আপনি একটু চুপ করে বসুন, নয়তো বাড়ি চলে যান। এমনিতে আপনার অনেক নেশা হয়ে গেছে। জাংকুক সাথে সাথে কাঁদো কাঁদো মুখ করে ফেললো। আমি বাড়ি যাব না, গেলেই তো পুরনো কথাগুলো কানে বাজবে। তোমার জন্যই গতদিন ওই লোকটাকে আবার দেখতে হয়েছে। আমি প্রমিস ব্রেক করে ফেলেছি। এই তো সুযোগ, এবার কথাটা বের করা যাবে। লোক? কোন লোকটা স্যার? মিস্টার কাই, যার কাছে আমি একটা বোঝা। ওনার মতে তো পৃথিবীতে আমি এসে ভুলই করেছি, আমার জন্মই ভুল। তুই আসলে বুঝতে পারছে না এই কাই লোকটাকে, আর ওনার সাথে জাংকুকের জন্ম নিয়ে কি বা সম্পর্ক? মিস্টার কাই কি হয় আপনার? তার সাথে জন্ম নিয়ে কি বললেন তা তো বুঝলাম না স্যার। জাংকুক বেশ শব্দ করে হেসে উঠল, আর তার জন্য কাউন্টারের লোকগুলো ফেলফেল করে চেয়ে রইল। তে বুঝতে পারলো জাংকুক যেহেতু নেশার ঘরে নিজের পার্সোনাল কথা বলেই ফেলেছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ঘরে দেখলো 9টা বেজে গেছে, এর বেশি নিজেও থাকতে পারবে না, আর জাংকুককে তো এখানে একা রেখে যাওয়াও যাবে না। এই মিস্টার কাইকে নিয়ে কি কোনো প্রবলেম আছে? আর এই হাসিতে কতটা বেদনাযুক্ত সেটাতে ভালোই বুঝতে পেরেছে। তে সুগাকে ফোন করে কিছু একটা বলতেই সুগা অন্য স্থান থেকে দৌড়ে এলো। দেখুন না সুগা ভাই, স্যারকে না করা সত্ত্বেও এত পরিমাণ ড্রিঙ্ক করেছে যে নিজের হুঁশেই নেই। সুগা নিজেও অবাক হলো জাংকুককে এত পরিমাণে ড্রিঙ্ক করতে দেখে। জাংকুক পার্টিতে এলেও আজকাল এসব একটু এড়িয়ে চলে, তবে আজকে কি হলো? সুগা জানে জাংকুক নেশার করে মনের কথা বলেই ফেলে, কিন্তু তে যদি এসব ব্যাপারে জেনে যায় তাহলে তো প্রবলেম। তে জাংকুককে কিছু বলেছে এতক্ষণ? হ্যাঁ, স্যারের খুব মন খারাপ,
আর মিস্টার কাই নামে কারোর জন্য খুব আপসেট। আচ্ছা সুগতা ভাই, বলছি যে মিস্টার কাইটাকে স্যার গতকাল থেকে যেন কার কথা বলছিল, আপনি কি কিছু জানেন? সুগা মনে মনে চিন্তা করলো, আমি তো সবটাই জানি, তবে এই মুহূর্তে থেকে বলা কি উচিত হবে? ও তো জাংকুকের অ্যাসিস্ট্যান্ট, তাকে পার্সোনাল লাইফের ব্যাপারে বলা কি উচিত হবে? সুগাকে ভাবনায় ব্যস্ত দেখে তে আর কিছুই বলল না, জাংকুকের দিকে তাকালো। আমি তো বিয়ে বিষয়ক কোনো প্রবলেম ভেবেছিলাম, এই তো দেখি অন্য ব্যাপার। এসব কিছুর মাঝে জাংকুক হঠাৎ হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেললো। তে সাথে সাথে জাংকুককে সেখান থেকে সরিয়ে নিল। না, জাংকুকের পায়ে জোর নেই। জাংকুক নেশার চোটে টলমলো পায়ে হাঁটছে। তেল গায়ে বারবার ঢলে পড়তে লাগলো, আর মুখে যেন কিছু বিড়বিড় করছে। সুগতা ভাই, প্লিজ স্যারকে একটু ধরে দাঁড় করান, ওনার হাত থেকে রক্ত পড়ছে তো। তে তাড়াতাড়ি পাশ থেকে রুমাল বের করে জাংকুকের হাতে বেঁধে দিল। আমি বাড়ি যেতে চাই না, আমার কষ্ট হয়, ওই বদ্ধ করে আমার পা। সুগার সাথে সাথে জাংকুকের মুখ চাপা দিল। জাংকুক, প্লিজ সামলা নিজেকে, চুপ করে বার। তোকে বারণ করেছিলাম ড্রিঙ্ক না করতে, তাও করলি। জাংকুক হেসে উঠল। কেন সব নিজের মধ্যে চেপে রাখবো কেন? আমি কি মানুষ না? আমার কি স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই? আমাকে অস্বীকার করে চলে গিয়েছিল কেন? কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হলো বলো না সুগতা ভাই? এইবার চোখ বড় বড় করে একবার জাংকুককে দেখছে তো আরেকবার সুগাকে দেখছে। জাংকুক কিছু বলতে চাইছে, এবার সুগা বারবার থেকে ডেকে জাংকুককে চুপ করিয়ে দিচ্ছে। আর এটাই তো স্বাভাবিক যে একজন অ্যাসিস্ট্যান্টের সামনে তো বস তার নিজস্ব কিছু শেয়ার করতে পারেন না। ইটস ওকে সুগতা ভাই, আপনি স্যারকে বাড়ি নিয়ে যান। আর হ্যাঁ, প্লিজ ওষুধ লাগিয়ে দিবেন। আমি বাড়ি ফিরবো, অলরেডি 9টা বেজে গেছে, মা চিন্তা করবে। তে তুমি আমাদের সাথে আসতে পারো, ড্রপ করে দেবো, সমস্যা হবে না। এখন গাড়ি পেতে তোমার হয়তো সমস্যা হবে। না না, আপনি শুধু স্যারকে নিয়ে যান, আমি পারবো, আমি আসি। সুগা হ্যাঁ সূচক মাথা নাড়লো। তে চলে যেতে গেলে নিজের শাড়ির আঁচলে টান অনুভব করতে দেখলো জাংকুক ঢুলু ঢুলু চোখে ওর দিকে হেসে তাকিয়ে আছে। সুগা তো এবার একবার থেকে দেখছে তো আরেকবার জাংকুককে। জাংকুকের ওই হাসি মুখটা দেখে তেরো খুব মায়া হলো। আঁচলটা ছাড়াতে ছাড়াতে বলল, কিছু বলবেন স্যার? জাংকুক সুগার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে তে সামনে এসে দাঁড়ালো। তুমি আমার সাথে যাবে? আমার না একটাও বন্ধু নেই সুগতা ভাই ছাড়া, তুমি আমার বন্ধু হয়ে চলো না, আমি না তোমার সাথে কিছু শেয়ার করতে চাই। জাংকুকের প্রস্তাবে তার মুখটা হা হয়ে গেল। স্বাভাবিক এই কথাগুলো জাংকুকের মরি নেচারের সঙ্গে একেবারে যায় না। এই মানুষটা তো শুধু কাজ আদায় করে নিতে জানে, বন্ধু থাকবে না কি করে? সুগা তে ভাববো যে বলে উঠল, জাংকুক তে তোর বাড়ি যাবে, তোর বাড়ি গিয়ে কি করবে? আমি গল্প করব, তুমি ওকে নিয়ে চলো না প্লিজ। দেখ জাংকুক, এত রাতে দেখে নিয়ে গেলে বাড়িতে তোর মা অনেক কিছু বলবে, তুই পারবি তো সেসব শুনতে? জাংকুক নিজের হোশে নেই, তাই কোনটা ঠিক কোনটা বল বুঝতে পারছে না, তাই হাসতে হাসতে বলল, আমি দেখে নিয়ে যাবই যাব, তুমি ড্রাইভ করবে, আমি ওর সাথে গল্প করব। আমার একমাত্র বন্ধু, না 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 বান্ধবী, এই বান্ধবী চলো তো। তে তুমি কিছু মনে করো না, আসলে ওর নেশা হয়ে গেলে কিছুই খেয়াল থাকে না, যা তা বলে অহেতুক জেদ করে। তুমি বাড়ি যাও, কাল অফিসে দেখা হবে, কেমন? হেসে চোখ মাথা নেড়ে আঁচলটা ছাড়িয়ে নিল। কেন জানে না জাংকুকের হাত থেকে আঁচলটা সরাতে খারাপ লাগছে, তাও সুগা যখন বলেই দিয়েছে কিছু তো আর করার নেই। তবে চলে যেতে যেতে শুনলো জাংকুক চিৎকার শুরু করেছে। তে মুখ ঘুরিয়ে দেখলো জাংকুক সুগাকে জোর করছে থেকে সাথে নিয়ে যাবে বলে। মানুষটাকে গম্ভীর ভাবে যে দেখতে অভ্যস্ততে, আর যেমন ছেলে মানুষ দেখে মনটা কেমন কোকাইতে শুরু করেছে ওর। তার সাথে এটাও ভাবছে ওই মিস্টার কাইকে, ওই মানুষটার উপর জাংকুকের এত রাগ কিসের? ভাই ড্রিঙ্ক করেছে? তুমি কোথায় ছিলে সুগা? সুগা সবে জাংকুককে এনে খাটে শুয়ে দিল। জাংকুক এখনো নেশার করে বকবক করছে। যেমন জাংকুকের মাথায় হাত বোলাতে গিয়ে শুনতে পেল, তের সাথে বাড়ি যাব, তে আমার বন্ধু, না না বান্ধবী।
কি হলো, উত্তর দিচ্ছ না যে? কি আর বলবো, আমি ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, হঠাৎই তুই ফোন করে বলল জাঙ্কুক কাউন্টারে বসে ড্রিঙ্ক করে যাচ্ছে। দেখো হাতটাও কেটে গেছে, তাই রুমাল দিয়ে বেঁধে দিয়েছে। তুমি একটু পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কিন্তু ভাই যে বলছে তার সাথে থাকবে, তাকে নিয়ে এলে না কেন? সুগা একটা চেয়ার টেনে বসলো। তবে মিস্টার কাইয়ের কথা গোটা অফিস জেনে যেত। কি? ভাই কি বলে ফেলেছে? বেশি বলেনি, নামটুকু বলেছে। তাই সবটা হয়তো জেনেই যেত যদি না আমি আটকে নিতাম। তাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি জাঙ্কুকে নিয়ে চলে এলাম। সারাটা পথ জুড়ে তাই নাকি ওর বান্ধবী এই কথাটা বলে বলে এসেছে। তার সাথে বোধহয় জাঙ্কুক শুধু এমপ্লয়ার বস হিসেবে মিশছে না। জিমিন তো সুগার কথায় চমকে উঠল। তাহলে মা যে সেদিন বলছিল জাঙ্কুক তাকে অপমান করেছে? সুগা মৃদু হাসলো। কাবার দেখে কি বই জাজ করা যায় জিমিন? কার বোন কি বলে সেটা কি বোঝা যায়? কি যে কার সেটা কি এত সহজে বোঝা যায়? যদি বোঝা যেত। যাই হোক, আমি আসছি। থেমে গেল সুগা। এর বেশি বলা হয়তো ঠিক হবে না। জিমিন ওর কথা এড়িয়ে চলার ব্যাপারটা বুঝে বলল, দাঁড়াও, কথাটা সম্পূর্ণ তো করো সুগা। যদি বোঝা যেত তবে কি হতো? অনেক কথার অর্থ বোঝা যেত, যে কথাগুলো একান্ত প্রিয় মানুষটাকে ভালোবেসে বলা হয়ে থাকে। তুমি কি কাউকে কিছু বলেছিলে আর সে বোঝেনি? সুগা আবার মৃদু হাসলো। অনেকবার বুঝিয়েছি, কাজে বা কথায়। সে এতটা নিষ্পাপ কিছুই বোঝেনি। যাই হোক, তুমি এই দিকটা একটু সামলে নিও। আমি বাড়ি যাই, পিসিমণি একা আছে। আর হ্যাঁ, মিনিকে চকলেটটা দিও। আজ তো আর দেখা করতে পারিনি, ঘুম থেকে উঠলে বলো আই মিস হিম। খেয়াল রেখো নিজের, আসছি। জিমিন বুঝলো সুগা হয়তো সত্যি কাউকে মন দিয়ে ভালোবাসে, আর তাকে হয়তো মনের কথা বোঝাতে পারে না। জিমিন তাড়াতাড়ি সুগার একটু কাছে এগিয়ে এলো। আমার মনে হয় তোমার বলে দেওয়া উচিত সুগা। অ্যাকর্ডিং টু ইউ, কে যে কার হবে সেটা তো কেউ জানে না। তুমি যদি দেরি করো সে তো অন্য কারো হয়েই যাবে, তাই নয় কি? তাই বলে দিও। তবে তুমি তো বেশ চালাক চতুর আছো। এতদিন ধরে আমার সাথে বন্ধুত্ব, তাও সে স্পেশাল মানুষটির কথা বলনি। বলার প্রয়োজন এখন আর মনে করে না জিমিন। দূর থেকে আঁকলে রাখার চেষ্টা করছে যে, আর সে আগেও বুঝেনি, এখনো বুঝবে না। এলাম, গুড নাইট। সুগা আর 1 মিনিটও দাঁড়ালো না। এইদিকে জাঙ্কুক এখনো তে ওরে বান্ধবী বলে যাচ্ছে, আর জিমিন বোকার মতো সুগার বলা কথাগুলো ভাবছে। কার জন্য সুগা এত ভালোবাসা লুকিয়ে রেখেছে, তাও আবার একতরফা ভাবে? কে সে? জানতে তো হবে। নিজের তো আর সংসার করা হলো না, সব থেকে কাছের বন্ধুটির জীবনটা অ্যাটলিস্ট ভালোবাসা বিহীন যেন না হয়, সেটার এবার খেয়াল রাখবো।